সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল আমাদের সাথে আসলেন, নবীর সাথে আমরা আসলাম, আলাপ আলোচনা করতেছেন, সামনে আগাইতেছেন। হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায় বিশ্বনবী কাঁদতেছেন। কারণটা কি? সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী আগায় গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাব দিতে গিয়ে বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফারাশ। ও সাহাবীরা, আমি যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, অল্পই হাসতে, বেশি বেশি কাঁদতে, আর কোনদিন বিছানার মধ্যে আরামে ঘুমাইতেও পারতে না। তার কারণ হলো, আমি যখন কোন কবরের নিকট দিয়ে যাই, কোন কবরের ভিতরে আযাব হয়, কোনটার ভিতরে আযাব হয় না, আমার মাওলা আমারে দেখা। অসংখ্য হাদিস আছে, নবীজি কবরের আযাব দেখা বর্ণনা করছেন। এই লোকটাকে এই কারণে আযাব দেওয়া হচ্ছে, ওই লোকটাকে ওই কারণে আযাব দেওয়া হচ্ছে। অসংখ্য হাদিস আছে। ওই দিন আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, আমি যখন কবরের পাশে আসলাম, আমি তাকায় দেখলাম এখানে অসংখ্য কবর আছে, কোন কবরের ভিতরে আযাব নাই, কিন্তু আমার সামনে যেই কবরটা আছে, কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হচ্ছে। একটা যুবক ছেলের পায়ের মধ্যে আগুনের রশি দিয়া বাঁধছে, আগুনের শিকল দিয়া বেঁধেছে ফেরেশতা। এরপরে মাথা নিচে দুলতেছে, বকরির চামড়া যেভাবে তোমরা উল্টা ভাবে সরায়া নিচে নামাও, ওইভাবে দুইজন ফেরেশতা ওই যুবক ছেলেটার শরীরের চামড়া সরায়া সরায়া নিচে নামাইতেছে। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আর আযাব দিও না রে মালিক, আমি সহ্য করতে পারছি না। এভাবে কাঁদতেছে, তার কান্নার আওয়াজ আমি নবী শুনতেছি, যে রকম তোমাদের কথা আমি নবী এখন শুনতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। হে সাহাবীরা, তোমাদেরকে যে রকম আমি দেখতেছি, ওই কবরওয়ালাকেও আমি নবী ওই রকমই দেখতেছি। আল্লাহু আকবার। জোরে বলো। এখন বলো তো দেখি, এই দৃশ্য দেখার পরে আমি কাঁদবো নাকি আমি হাসবো? সাহাবায়ে